আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই চিকেন স্যান্ডউইচ বানাতে আমাদের লাগবে কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, স্যান্ডউইচ ব্রেড, টমেটো কেচাপ, মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, আর লাগবে বোনলেস চিকেন, লাগবে চিজ, এছাড়াও লাগবে বাটার। আমরা এখানে চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি প্রেসার কুকার। আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা করে নেবেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি প্রেসার কুকারে করেছি। এবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এইবার এইটাকে একটু হালকা করে একটু সতে করে নেব। বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা সেদ্ধ করা চিকেনটাকে হাতে করেই একদম স্ম্যাশ করে নেব, মানে যাকে বলে শ্রেটেড চিকেন। এইভাবে করে চিকেনটাকে ছোট ছোট করে আমরা পিস করে নেব, মানে হাত দিয়েই এটা করে নেওয়া যাবে। এবার এই ভাজার মধ্যে এই চিকেনটাকে দিয়েও আমরা একটু সতে করে নেব। এবার দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, এইবার ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নামিয়ে নেব একটা বড় বোলের মধ্যে। এইবার আমরা অ্যাড করব মেয়োনিজ, টমেটো কেচাপ। এইবার এই পুরো উপকরণটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের স্যান্ডউইচের পুরটা একদম রেডি। এবার এই পুরটাকে আমরা একটা ব্রেডের মধ্যে স্প্রেড করে এক একটা স্যান্ডউইচ তৈরি করে নেব। এইবার এই আমি চিজটা ছোট ছোট করে দেব। আপনারা চাইলে পুরো চিজটা একবারে দিতে পারেন, বা আমার মতন এইভাবে ছিঁড়েও দিতে পারেন। এইভাবে দিলে কি হবে, চিজটা সব দিকে মেল্ট করবে, আর তা না হলে এক জায়গাতেই থেকে যাবে। মানে আমার সুবিধার ক্ষেত্রে আমি ওইভাবে দিয়েছি। আমি সব কটা রেডি করে নিয়েছি। এবার প্রত্যেকটার ওপরে আমি এক সাইডে বাটার ব্রাশ করে নেব। এইখানে আমার স্যান্ডউইচ গ্রিলটা আমি অন করে দিলাম, এটা গরম হওয়ার জন্য। আমার গ্রিলটা গরম হয়ে গেছে। এবার বাটার লাগানোর দিকটা নিচের দিকে দেব, আর ওপর দিকে আমি আবারও বাটার ব্রাশ করে দেব। দু থেকে 3 মিনিট সময় লাগবে স্যান্ডউইচটা হতে। যাদের এই গ্রিলার না থাকবে তারা কিন্তু ননস্টিক কড়াইতেই করতে পারবে, ননস্টিক প্যানে। তো আমার স্যান্ডউইচটা রেডি। জানাবেন কেমন লাগলো। নমস্কার।